আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম সুন্দর একটি মুহূর্তে। আজকে আপনাদেরকে নিয়ে আমাদের বাড়ির একটা কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন ঘরের। আর এই কাজটি হচ্ছে একটা মাদ্রাসা, আমাদের মক্তব পড়ানো হয় এখানে। সকালবেলা ছোট ছোট শিশুরা আসে পড়াশোনা করার জন্য। এই মাদ্রাসাতেই কিন্তু লেখাপড়া করে। আর এখানে কাজ শুরু হয়েছিল বেশ অনেক আগেই, কিন্তু কিছু কাজ অসমাপ্ত রয়েছিল। তার মধ্যে সেই কাজগুলি এখন সমাপ্ত করার লক্ষ্যে কিন্তু চলমান। দেখতে পাচ্ছেন এখানে শুকরি আয়না ফালানো হয়েছে। আর এইগুলা এখন হচ্ছে বাকি ছিল ঢালাইয়ের কাজ, ফ্লোরের ঢালাইটা বাকি ছিল। আর এই মাদ্রাসাটা আমাদের নিজ অর্থায়নে মূলত করা হচ্ছে। এটা নিজেদের টাকা দিয়ে করা হচ্ছে, পারিবারিক। আর জায়গাটা আমাদের নিজেদেরই। তো এখানে প্রায় 100-র উপরে শিক্ষার্থী স্টাডি করে প্রতিদিন সকালে। তো এখন কাজ চলমান। কোরআন শরীফগুলো দিকে রাখা হয়েছে। আমাদের পুরো এলাকার ছেলেমেয়েরা, ছোট ছোট বাচ্চারা যারা আছে, কোরআন শিক্ষার জন্য এখানে আসেন সবাই। কাজ চলমান। তো সবাই দোয়া করবেন মাদ্রাসার কাজটা যেন সুন্দরভাবে সম্পন্ন করতে পারে। অনেক কাজ এখনো বাকি আছে, যদিও আস্তে আস্তে করা হচ্ছে নিজ অর্থায়নে। এই জন্য আস্তে ধীরে করা হচ্ছে। প্রথমে হচ্ছে ওই আপনার ঢালাইটা, যে কাজ সমাপ্ত রয়েছে ঢালাইটাকে শেষ করবে। শেষ করার পরে এই পাশে গ্রিলের কিছু কাজ বাকি আছে, এই গ্রিলগুলি দেওয়া হবে। দরজার কাজ বাকি আছে, দরজাটা করা হবে। তারপর হচ্ছে সিলিং, আর সিলিংয়েরও কিছু কাজ বাকি আছে ইনশাল্লাহ। ওইটাও পরবর্তী সময় আমরা করার চেষ্টা করব। আঙ্কেল, কয়দিন লাগবে শেষ করতে কাজ? 2-3 দিন লাগবে না? যাক, খুব আন্তরিকতার সাথে কাজটা করেন। মাদ্রাসার কাজ এটা তো আসলে আল্লাহর পক্ষ থেকে এহসান করুক সবাইকে আল্লাহ তাআলা, যেন আমাদের খুব আন্তরিকতার সাথে। আঙ্কেল ইঞ্জিনিয়ার, আঙ্কেল শুরু থেকেই মূলত হচ্ছে উনি নিজেই পুরা কাজ এই বিল্ডিংয়ের যে যা দেখতেছেন বেড়াটারা, এগুলো সকল কাজ উনি নিজেই করছে, আঙ্কেলই করছে। খুবই দক্ষতার সাথে, খুব আন্তরিকতার সাথে কাজ করে থাকেন, খুব ভালো লাগে। এরপরে সাথে কন্ট্রাক্টর, সিনিয়র কন্ট্রাক্টর, সাব কন্ট্রাক্টর সবাই একসাথে কাজ করতেছে। কি সব ঠিকঠাক তো নাকি? খাওয়া দাওয়া হয়েছে সকালে? হ্যাঁ, কি দেখাইছো সকালে? মাশাআল্লাহ, ডিম তো পুষ্টিকর খাবার। ঠিক আছে, সমস্যা নাই, এনার্জি বাড়বো। এটা হচ্ছে বোর্ড, ব্ল্যাক বোর্ড, তাদেরকে কোরআন শিক্ষা করা হয়। এটা সরায় ফেলতে হবে না? এটা সরায় ফেলতে হবে। তো এটা একটু দৌড়া এটা ওই পাশে নিয়ে রাখলে মনে হবে না? ঠিক আছে, তাদের কাজ চলমান। ইনশাল্লাহ আশা করি আমাদের কাজটা সুন্দরভাবে শেষ হবে। আর কাজটা শেষ হলে কেমন কাজটা করছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি আবার দেখাবো, কাজটা সম্পূর্ণ হইলে। তো কাজ আজকে চলমান। এটার দায়িত্ব পালন করে আমার বাবা এবং মা দুজনেই। আর এখানে এই প্রতিষ্ঠানটা মূলত হচ্ছে প্রায় আজকে 18 বছর যাবত আমার মা পড়াইতেছে এলাকার ছোট বড় বাচ্চাদেরকে। প্রতি বছরই বের হয়ে যাচ্ছে এখান থেকে কোরআন শিক্ষা করে। আপনারা যারা দেখছেন অবশ্যই দোয়া করবেন আমার বাবা মার জন্য, যেন যতদিন বেঁচে আছে দায়িত্ব পালন করবে। আর পরবর্তী সময় যেন যখন না থাকবে তারা যেন আমরা একটা ভালো ব্যবস্থা করতে পারি। আর এই পাশে পুকুর দেখা যাচ্ছে, একদম বড় পুকুর। এই পুকুরটা ভরে ফেলতে পারলে আর সুবিধা হবে আমাদের জন্য। এই দিক দিয়ে জায়গা বাড়বে,
মাদ্রাসাটাকে আরেকটু ওই দিক দিয়ে বড় করা যাবে। আর এই পাশে আরেকটা কাজ দেখায় আমাদের গোয়াল ঘরে একটা গরু আছে মাশাল্লাহ, এই যে বাছুর গাভী একদম দুধ দেয় খুব, তাকায় দেখতেছে দেখেন সুন্দর গাভী, এটা ক্রস গাভীটা দারুণ, খুব মায়া আছে। আর একটা ছিল ষাঁড় ছিল, ষাঁড়টা বিক্রি হয়ে গেছে। এই গোয়ালগড়েরই নিজেদেরই পালা ষাঁড় ছিল, প্রায় ৮০,০০০ টাকা বিক্রি হয়েছে। এটাও ক্রস ক্রস সিন্ধি বলে আর কি, সিন্ধি গরু।